সচিবালয়ে বসে আছে ফেসিবাদের দোষর, আওয়ামী দোষর। তারা ফেসিবাদের পারপাস সাপোর্ট করছে এবং 24-এর দ্বিতীয় স্বাধীনতার ছাত্র জনতার উপর তারা গুলি ছোড়ার জন্য তারা দায়ী ছিল। ওনাদের প্রোগ্রাম ছিল, আমরা আসলে যেহেতু এটা 144 জারি করা আর সচিবালয়ের সামনে গেলে যদি বিক্ষোভ আকারে বা মিছিল নিয়ে যায়, এটা 144 ভেঙে ফেলে এবং এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে অনেক। পরে অন্যান্য আন্দোলনকারী যারা তারা সচিবালয়ের সামনে আসতে চায়, ওই জন্য আমরা তাদেরকে একটু বলে বুঝাইতে পারছি যে তারা এখানে অবস্থান নিয়েছে, আমরা তাদের প্রতিনিধি পাঠিয়ে দিব, এরপর তারা রাস্তাটা ছেড়ে দিবে। তো এইভাবে আমাদের মধ্যে কথা হয়েছে। আমি দেখি ওনাদের প্রতিনিধি সচিবালয়ে পাঠাবো, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে আসুন, কথা বলার পরে ওনারা মনে শেষ করে দেবে। এটা যতটুকু দুর্ভোগ কম করানো যায় সেটাই আমরা চেষ্টা করতেছি। এখন এরা তো আছে, বিভিন্ন রকমের ঝামেলা আছে, আমরা চেষ্টা করে যে যত দুর্ভোগ কম কমানো যায়, কম করানো যায়, এটা দেখা যাক। এই সড়কটি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে, যে জায়গাটিতে তারা অবস্থান নিয়েছে সেই সড়ক, অর্থাৎ সচিবালয়ের সামনে 0 পয়েন্ট থেকে শিক্ষা ভবন আসার যে রাস্তাটি, অর্থাৎ হাইকোর্টের মাজারের দিকে আসার যে যাওয়ার যে রাস্তাটি, সেই যাওয়ার রাস্তাটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে এই কারণে যে জুলাই ঐক্যের আজকে যে কর্মসূচি, পূর্বঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা আজকে মূলত শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে তাদের সেই মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশ্যে তারা যাত্রা করেছিল। পরবর্তী সময়ে দোয়েল চত্বর পার হয়ে হাইকোর্টের মাজার পার হয়ে শিক্ষা ভবনের ঠিক এই জায়গাটিতে সামনে আসার পরেই মূলত তাদেরকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় এবং এই মুহূর্তে তারা আসলে সেখানে সেই আবদ্ধ অবস্থাতেই রয়েছে। তবে একটি নতুন তথ্য করতে চাই, সচিবালয়ে একটি প্রতিনিধি দল তারা পাঠিয়েছে, 5 সদস্যের একটি প্রতিনিধি দল, তারা গিয়েছে ভেতরে, তারা গিয়েছে মূলত আলোচনার জন্য। তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো তারা সচিবালয়ে পেশ করবে এবং তার পরবর্তী সময়ে কি নতুন কোনো আপডেট যুক্ত হলে সেটি তারা এই জায়গাটিতে এসেই তারা সেটি আবার গণমাধ্যমের সামনে উপস্থাপন করবে। এমনটি কিন্তু একটু আগেই এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত, জুলাই ঐক্যের যারা কর্মী রয়েছে, তারা কিন্তু সেই কথাটি বলছিলেন এই অবরুদ্ধ হবার পরে। তবে পুলিশ বলছে যে জনভোগান্তি যতখানি কমানো যায় সেই চেষ্টাটুকু রয়েছে, সেই চেষ্টার কথা একটু আগেই পুলিশ আমাদেরকে বলছিলেন।